হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড হচ্ছে আমি খুবই সকালবেলা তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি, এই টিউটোরিয়ালটা রেডি করতেছি। সো সকলকে জানাই ভেরি গুড মর্নিং। সো আমরা হচ্ছে কথা না বাড়াই, আমরা একটু দেখি আজকে আমরা আমাদের ম্যানুয়ালের ২৭ নাম্বার প্রজেক্টটা দেখব। সেটা হচ্ছে গ্যাস ডিটেক্টর ইউজিং আরডুইনো উনো। সো এটার হচ্ছে ২৭ নাম্বার, আমি একবারে চলে আসছি ২৭ নাম্বার প্রজেক্টে। এইটা কোনটা? এটা কোন বইয়ের ২৭ নাম্বার প্রজেক্ট? যেই ম্যানুয়াল আমরা ইউজ করব প্রজেক্টগুলো করার জন্য, সেই ম্যানুয়ালের হচ্ছে 27 নাম্বার প্রজেক্ট এটা। সো এটার নাম হচ্ছে গ্যাস ডিটেক্টর ইউজিং আরডুইনো উনো। সো এখানে বেসিক্যালি যেটা হবে সেটা যদি আমি একটু আগে ছোটখাটো করে একটু ব্রিফ করি ডেসক্রিপশনে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম বা হচ্ছে আমাদের একটা টোটাল একটা স্ট্রাকচারাইজ ভাবে হচ্ছে এখানে একটা কিছু একটা আঁকা আছে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের Arduino Uno আছে কন্ট্রোলার হিসাবে, আর এটা হচ্ছে আমাদের গ্যাস ডিটেকশন সেন্সর, গ্যাস ডিটেক্টর আর কি যেটা আমরা বলি। এটা হচ্ছে ক্যামকিউর একটা সেন্সর, সেটা দিয়ে হচ্ছে আমরা গ্যাসগুলা ডিটেক্ট করি। আর এখানে হচ্ছে আমরা লাইটগুলো ইউজ করতেছিলাম, গ্রিন, ইয়েলো, তারপর হচ্ছে রেড। এখন হচ্ছে কি একেকটা টাইমে গ্যাসের হচ্ছে ইনটেনসিটির উপর বেস করে এগুলো একেকটা লাইট জ্বলবে, এরকম কিছু একটা হবে। সো আমরা হচ্ছে একটু ডেসক্রিপশনে যাই, আমরা একটু ডেসক্রিপশনে যাই দেখি প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ ডেসক্রিপশন। এই প্রকল্পটি পরিবেশে ক্ষতিকারক গ্যাস বা ধোঁয়া শনাক্ত করতে পারে। এমকিউ গ্যাস সেন্সর থেকে ডাটা গ্রহণ করে আর্ডুইনোকে পাঠায়, সেই মান অনুযায়ী ৩টি ভিন্ন রঙের এলইডি দিয়ে বাতাসের গুণগত মান প্রদর্শন করে। এটি বাসাবাড়িতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। আচ্ছা, উম তোমরা অনেক জায়গায় হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম দেখছো, তাই না? অনেক হসপিটালে বা হচ্ছে বিভিন্ন শপিং মলে বা হচ্ছে যেখানেই যাও, অনেক জায়গার মধ্যে হচ্ছে তোমরা দেখবে যে হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম। ফায়ার অ্যালার্ম সিস্টেম বলতে যেটা হয়, কোনো একটা জায়গায় আগুন ধরলে সেই জিনিসটা হচ্ছে একটা সেন্সরের মাধ্যমে ক্যাচ হয়ে একটা সাউন্ড দেয়। ঠিক আছে? সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম। ঠিক সেইম ভাবে ওখানে আমরা হচ্ছে এই আ গ্যাস ডিটেক্টর ইউজ করতে পারি। যদি কোনো ধরনের গ্যাস সেই হচ্ছে সেন্সরটা ডিটেক্ট করে, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের, এখানে ধরো যে লাইট লাগাইছে, আমরা সেখানে হচ্ছে একটা বাজার লাগাইতে পারি। বাজার কি করবে? আমাদের একটা সাউন্ড দিবে। ঠিক আছে? সাউন্ড দিলে আমরা বুঝে নিব যে হচ্ছে কি এই মুহূর্তে আমাদের হচ্ছে কি আনওয়ান্টেড কোনো গ্যাস হচ্ছে আমাদের সেন্সর হচ্ছে ডিটেক্ট করতেছে। সো এই হচ্ছে প্রজেক্টের সংক্ষিপ্ত বিবরণ। এখানে হচ্ছে আমরা কি ইউজ করতেছি, কম্পোনেন্টের তালিকাটা যদি আমরা একটু দেখি, আমরা আমাদের হচ্ছে কন্ট্রোলারের হিসাবে আমরা Arduino Uno বোর্ড ইউজ করতেছি। আমাদের MQ গ্যাস সেন্সর আছে। তারপর হচ্ছে এলইডি ইউজ করতেছি, লাল, হলুদ, সবুজ ৩ টি, এবং হচ্ছে রেজিস্টার আমরা হচ্ছে ইউজ করতেও পারি, নাও করতে পারি, এখানে ৩ টি। ঠিক আছে? রেজিস্টার ৩ টা কিভাবে সাথে কানেক্ট আছে, প্রত্যেকটা এলইডির পজিটিভের সাথে একটা করে রেজিস্টারের থ্রুতে কোনো একটা পিনের মধ্যে, ডিজিটাল পিনের মধ্যে কানেক্ট করছে। আচ্ছা, এখন আমি কেন বললাম যে রেজিস্টার ইউজ করা নাও করতে পারি? কারণ হচ্ছে কি এই যে এলইডি গুলো আছে, এই এলইডি গুলো আসলে হচ্ছে কি রেজিস্টার ছাড়াও হচ্ছে কি 5 ভোল্টের সাথে কানেক্ট হইতে পারবে। যেহেতু 5 ভোল্ট সরাসরি এখানে যাচ্ছে না, কিছু পাওয়ার অলরেডি এখানে ডিসিপিয়েট হচ্ছে, কিছু সংখ্যক পাওয়ার হচ্ছে এখানে যাচ্ছে। সো এই পাওয়ার দিয়ে আসলে হচ্ছে এলইডি গুলা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম। সেটার জন্য আমরা এখানে এলইডি মানে আমরা রেজিস্টার ইউজ করব না। আর হচ্ছে কি যদি চাইলে তোমরা হচ্ছে রেজিস্টার ইউজ করতে পারো। রেজিস্টার কিভাবে ইউজ করবা? যে হচ্ছে তোমাদের যে প্রত্যেকটা এলইডির যেই হচ্ছে লম্বা পিনটা থাকবে, সেই পিনের সাথে একটা করে রেজিস্টার কানেক্ট করে রেজিস্টারের এক প্রান্ত যাবে পিনের সাথে, রেজিস্টারের আরেক প্রান্ত যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে কি তোমাদের যেকোনো একটা ডিজিটাল পিনের সাথে। সো এইভাবেই হলো রেজিস্টার কানেক্ট করা হয়ে গেল। আমরা হচ্ছে কি রেজিস্টার কানেক্ট যেহেতু করতেছি না, এটা নিয়ে আমরা আর হচ্ছে আপাতত কথা বলতেছি না। যদি তোমরা করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্টালি হচ্ছে তোমাদের নলেজগুলো আরেকটু বাড়বে, কেমনে রেজিস্টার কানেক্ট করা লাগে বা হচ্ছে কেমনে কি করা লাগে, সেই জিনিসগুলো তোমার নিজেরা একটা, আমি তোমাদেরকে একটা টাস্ক হিসাবে দিয়ে দিলাম। আমি এইভাবে হচ্ছে রেজিস্টার ছাড়া দেখাই দিব, কিন্তু তোমরা যখন করবা এই প্রজেক্টের রেজিস্টার কানেক্ট করে করবা। ঠিক আছে? সো আমরা একটু যাই অপর পৃষ্ঠায় কি অবস্থা। আচ্ছা, এখানে দেওয়া আছে যে হচ্ছে কি আমাদের পিন ডায়াগ্রামটা দেওয়া আছে, তাই না? পিন ডায়াগ্রামটা দেওয়া, সরি, পিন ডায়াগ্রামটা দেওয়া আছে। পিন ডায়াগ্রামটার মধ্যে আমাদের কি বলা হচ্ছে? আমাদের হচ্ছে পিন ডায়াগ্রামের মধ্যে আমাদের Arduino পিনগুলা কোথায় হচ্ছে বা কম্পোনেন্টের কোন পিনের সাথে কিভাবে কানেক্টেড, সেই জিনিসটা হচ্ছে কি আমাদের এখানে বলে দেওয়া আছে পিন ডায়াগ্রামের মধ্যে। আচ্ছা, আমরা একটু দেখি A0 পিন যেটা আছে সেটা হচ্ছে MQ সেন্সরের মধ্যে কানেক্ট আছে। এই যে আমরা এখানে যেই সেন্সরটা ইউজ করব MQ সেন্সর, সেখানে অনেক সময় অনেক সেন্সরে হচ্ছে কি ৪ টা পিন থাকে, অনেক সময় অনেক সেন্সরে ৩ টা পিন থাকে। ৩ টা পিনের মধ্যে কি, কি? একটা যাবে হচ্ছে VCC, আরেকটা থাকে হচ্ছে গ্রাউন্ড, আরেকটা থাকে হচ্ছে A0 যদি ৩ টা পিন হয়। যদি ৪ টা পিন হয়, A0 র সাথে আরেকটা D0 পিন থাকে। যদি আমাদের হাতে যদি ৪ টা পিনওয়ালা সেন্সরটা এভেইলেবল থাকে, মানে A0, D0,
তারপর হচ্ছে আমাদের গ্রাউন্ড অ্যান্ড হচ্ছে আমাদের ভিসিসি। এই ৪ টা পিনওয়ালা যদি আমাদের কাছে সেন্সর থাকে সেক্ষেত্রে আমরা D0 তে স্কিপ করব, সেটা কোনো কাজে লাগাবো না, সেটার মধ্যে কোনো পিন কানেক্ট করব না। জাস্ট হচ্ছে গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিব, ভিসিসিটা ভিসিসিতে দিব। আর A0 যেটা পিন আছে সেটা হচ্ছে আমরা এই যে A0 কম্পোনেন্ট হচ্ছে মানে আরডুইনোর A0 এর সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে? আর যদি হচ্ছে আমাদের ৩ টা পিনওয়ালা থাকে, ৩ টা পিনওয়ালা এই সেন্সরটা যদি ৩ পিনের হয়, এখানে দেখো এখানে হচ্ছে এটা ৪ পিনের একটা সেন্সর, তাই না? আমরা যদি ৩ পিনের সেন্সর ইউজ করি সেখানে থাকবে কোন পিন? সেটা থাকবে একটা ভিসিসি, একটা থাকবে হচ্ছে গ্রাউন্ড, আর একটা থাকবে হচ্ছে A0 পিন। সেই A0 পিনটা আমরা হচ্ছে কি আরডুইনোর A0 পিনের সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেন্সরের ব্যাপারটা গেল। তারপর হচ্ছে আমরা গ্রিন এলইডির পজিটিভ কানেক্ট করছি হচ্ছে ৭ নাম্বার পিনের মধ্যে প্লাস ভিআই রেজিস্টার। আচ্ছা, প্লাস ভিআই রেজিস্টার মানে কি? ওই যে বললাম না এই প্রজেক্টটা করতেছে রেজিস্টার দিয়ে। এই যে পজিটিভ যেটা আছে গ্রিন এলইডির পজিটিভ, রেড এলইডির পজিটিভ, তারপর হচ্ছে ইয়েলো এলইডির পজিটিভ, পজিটিভের সাথে একটা রেজিস্টার লাগাইছে। রেজিস্টারের অপর প্রান্ত কি করছে? আমাদের এখানে ডিজিটাল ইনপুটের সাথে বা আউটপুট মোডের সাথে কানেক্ট করছে। ঠিক আছে? প্রত্যেকটা এলইডির জন্যই ব্যাপারটা এরকম। সো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার। এভাবে হচ্ছে আমাদের সার্কিটটা হচ্ছে দেখাবে যখন আমরা বিল্ড আপ করব। এরপরে আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা সার্কিটের জন্য প্রত্যেকটা হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য একেকটা করে কোড থাকে। এই কোডটা এখানে হচ্ছে কি আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা তার আগে একটু দেখি যে আমরা এটার কথাও বলেছিলাম প্রত্যেকটা কোডের মধ্যে একটা করে কিউআর কোড থাকবে। আমরা কি বলেছিলাম? আমরা যখন কোডটা করব, আমরা যখন প্রজেক্টটা করব, স্পেসিফিক যেই প্রজেক্ট করব সেই প্রজেক্টের অ্যাসোসিয়েটেড যেই কোডটা থাকবে, কিউআর কোডটা থাকবে, সেই কিউআর কোডটি স্ক্যান করব। ঠিক না? আমরা হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করি, তাহলে কিউআর কোডটি স্ক্যান করে আমরা একটা লিঙ্ক পাবো, তাই না? আমরা একটা লিঙ্ক পাবো, যেমন হচ্ছে প্রতিবারই আমরা পাচ্ছিলাম সেরকম হচ্ছে আমরা একটা লিঙ্ক পাবো। আচ্ছা, আমরা কিউআর কোডটি স্ক্যান করি। ওকে, কিউআর কোডটি স্ক্যান করা শেষ। কিউআর কোডটি স্ক্যান করার পরে আমরা কি করব? সেটা যেকোনো একটা ব্রাউজারের মধ্যে আমরা কি করব? ওপেন করব। ঠিক আছে? আমি কিউআর কোডটা যদি একটু দেখি সেটার কি অবস্থা। কিউআর কোড। ওকে, কিউআর কোডটা আমি হচ্ছে আমার টেলিগ্রামে পাঠাই দিলাম। সেটা তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে করতে পারো, নিতে পারো। এই যে এটা হচ্ছে কিউআর কোডের লিঙ্কটা, সেটা আমরা হচ্ছে ওপেন করলাম, তাই না? এই যে আমরা হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা হচ্ছে একটু দেখে নিব। আমরা হচ্ছে ওপেন করার পরে এই ওকির যে এই ইন্টারফেসটা এটা আসবে। এটার হচ্ছে লেফট সাইডে আমাদের হচ্ছে যেই কোডটা ব্যাকএন্ডে কাজ করতেছে এই প্রজেক্টের জন্য, সেই কোডটা আমরা দেখতে পাবো। রাইট সাইডে আমরা হচ্ছে কি পুরা সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাবো এবং হচ্ছে চাইলে আমরা সিমুলেশন করতে পারবো। সো এই পর্যায়ে আমরা হচ্ছে সিমুলেশনটা একটু দেখব, সার্কিট ডায়াগ্রামটা একটু দেখব। ঠিক আছে? তার পরবর্তীতে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা যে কম্পোনেন্টগুলো ইউজ করে আমরা বানিয়েছি সেই হচ্ছে কম্পোনেন্টগুলো ইটসেলফ দেখবো। তারপর হচ্ছে কানেকশন ডায়াগ্রামটা আমরা নিজে হচ্ছে কি হ্যান্ড বিল্ড করব। তারপরে আমরা হচ্ছে আবার এখানে ব্যাক আসবো। ব্যাক এসে আমরা কোড সেকশনটা দেখবো। কোডের মধ্যে কি বলতেছে, প্রত্যেকটা লাইন স্পেসিফিক ভাবে কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। দেখার পরে আমরা যেটা করব সেই ব্যাপারটা হচ্ছে এই কোডটা, এই যেটা কোড আমরা দেখতেছি সেই কোডটা হচ্ছে আমরা আমাদের একটা পার্টিকুলার আরডুইনো আইডি নামের সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে আপলোড করে রান করে দেন পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের যেই হচ্ছে বিল্ড আপ করা প্রজেক্ট আমরা নিজেরা যেটা বানিয়েছি সেইটা হচ্ছে কিভাবে রান করতেছে সেই জিনিসটা একটু দেখব। ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এই পার্টে না যাই, আমরা হচ্ছে সিমুলেশনটা একটু দেখার ট্রাই করব। এটা হচ্ছে টোটাল সার্কিটে, এখানে হচ্ছে কি গ্রিন এলইডি আছে, ইয়েলো এলইডি আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি রেড এলইডি আছে। রেজিস্টার দিয়ে এটা পজিটিভের সাথে রেজিস্টার দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে কি ৭ নাম্বার পিনের মধ্যে কানেক্ট করে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের এইটার মধ্যে ইয়েলোটার মধ্যে রেজিস্টার দিয়ে আমাদের হচ্ছে কি ৬ নাম্বার পিনের মধ্যে কানেক্ট করে দেওয়া আছে। তারপর হচ্ছে রেড এর মধ্যে রেজিস্টার দিয়ে আমাদের ৫ নাম্বার পিনের মধ্যে কানেক্ট করে দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে আরডুইনো উনো। এটা হচ্ছে আমাদের হচ্ছে এমকিউ গ্যাস সেন্সর যেটা আছে। ঠিক আছে? এখন আমরা যদি একটু সিমুলেশনটা দেখি, সিমুলেশনটা দেখার জন্য সিমুলেশন মানে হচ্ছে কি এই কোডটা আসলে রান করলে কিরকম হবে বা কিভাবে রান করবে, কখন গ্রিন এলইডি জ্বলবে, কখন রেড এলইডি, কখন হচ্ছে কি ইয়েলো এলইডি। এই জিনিসটা হচ্ছে সিমুলেশন। আমরা যদি সফটওয়্যারের মধ্যে দেখি সেটাকে বলে সিমুলেশন। ঠিক আছে? সো আমরা একটু দেখি, সিমুলেশন করে দেখি কি অবস্থা। এই যে সিমুলেশন আমরা করতেছি। এখন হচ্ছে গ্যাস ডিটেক্ট করতেছে ৯০৭। ঠিক আছে? ৯০৭ ডিটেক্ট করতেছে। যেটার জন্য আমাদের এখানে রেড এলইডি জ্বলতেছে খুবই হাই। ঠিক আছে? আমরা এখন এই জিনিসটা একটু কমাইতে চাই। আমরা কমাবো কেমনে? আমরা যদি একটু কমাইতে চাই সেই জিনিসটা, আমরা এখান থেকে সেন্সরের মধ্যে ক্লিক করব। সেন্সরের মধ্যে ক্লিক করে এই জিনিসটা এখানে আরেকটু কমাই দিব আমরা। কমাই দেওয়ার পর আমরা আমরা কি অবস্থা এখানে একটু দেখব। ঠিক আছে? এখন কিন্তু
698 স্টিল এখনো কিন্তু গ্যাস অনেক হাই। এই যে এই জিনিসটা কেন মানে 698 হলে রেড লাইট জ্বলতেছে সেটা আমরা এখানে দেখব, যেটা কোড সেকশন যখন দেখব তখন আমরা বুঝতে পারবো। এই যে আমাদের যে হচ্ছে কি ৩০০ এর থেকে যদি বেশি হয় ভ্যালু এবং হচ্ছে ৬০০ এর থেকে যদি কম হয় সেক্ষেত্রে আমাদের ইয়েলো লাইট জ্বলবে। কিন্তু যদি ৬০০ এর থেকে যদি ভ্যালু বেশি হয় সেক্ষেত্রে আমাদের রেড এলইডি হাই হবে। এই ভ্যালুটা এখন ৬০০ থেকে বেশি, ৬৯৮ তার মানে এখনো স্টিল রেড এলইডি জ্বলবে। আমরা যদি ভ্যালুটা আরেকটু কমাইতে চাই, এটা এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দিলাম, কমাই দিলাম, একবারেও কমাই দিলাম। কমাই দেওয়ার পর আমরা একটু দেখি কি অবস্থা। এই যে এখন কিন্তু আমাদের ভ্যালুটা হচ্ছে 414, তাই না? 414 কোন রেঞ্জের ভিতরে? এই রেঞ্জের ভিতরে ভ্যালু ৩০০ এর থেকে বড় এবং হচ্ছে ৬০০ এর থেকে ছোট, ইয়েলো এলইডি হাই, বাকি সবগুলা লো। ঠিক আছে? এখন ইয়েলো এলইডি জ্বলতেছে, হলুদ লাইটটা জ্বলতেছে, তাই না? এরপর আমরা আরেকবার একটু দেখি। সেটা হচ্ছে আমরা ভ্যালুটা আরো কমাই, আমরা ভ্যালুটা আরো কমাইলাম, আরো কমানোর পরে এখন যদি আমরা একটু দেখি আমাদের হচ্ছে কি 273 জ্বলতেছে। ঠিক আছে? 273, এই যে আমাদের হচ্ছে 0 থেকে যদি ভ্যালুটা বড় হয় এবং হচ্ছে ৩০০ থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের সবুজ এলইডি জ্বলতেছে। এখন ভ্যালুটা কিন্তু 273, যেটার জন্য আমাদের কি লাইট জ্বলতেছে? সবুজ লাইটটা জ্বলতেছে। ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল সিমুলেশনটা। এভাবেই হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে আসলে প্রজেক্টটা কখন কি করতেছে না করতেছে, এবং সেটার জন্য অ্যাসোসিয়েটেড যেই কোড, সেই কোডটা আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে এই ভ্যালুগুলো নিজেরা চেঞ্জ করে দিতে পারবো। এটা 0 থেকে বড়, 200 থেকে ছোট করে দিতে পারবো। ঠিক আছে? এখানে 200 দিতে পারবো, 100 দিতে পারবো, 50 দিতে পারবো, হোয়াটএভার আমাদের যেটা ইচ্ছে সেটা আমরা দিতে পারবো। এরপর এখানে আমরা হচ্ছে কি 300 না দিয়ে এখানে যেটা দিছি সেটা দিতে পারবো, বা সেটা থেকে 1 ঘর বড় করে দিতে পারবো। ঠিক আছে? এভাবে নিজেদের মতো হচ্ছে মডিফাই করে আমরা হচ্ছে কি কোডটা নিজেদের মতো কোড দিয়ে, নিজেদের মতো ভ্যালু দিয়ে এই জিনিসটা রান করে কিনা সেই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে প্রজেক্টের ওয়ার্কিং। এভাবেই হচ্ছে প্রজেক্টটা ওয়ার্ক করবে। সো আমরা এখন হচ্ছে দেখব যে এই প্রজেক্টের জন্য আমরা হচ্ছে কি কম্পোনেন্ট ইউজ করেছি এবং হচ্ছে কম্পোনেন্টগুলা কানেকশনটা আমরা দিয়ে কিরকম স্ট্রাকচার দাঁড়ায় সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে? সো এই এখন হচ্ছে আপাতত এই পর্যন্ত। এখন আমরা চলে যাব ডিরেক্ট হার্ডওয়্যারে, যেগুলো আমাদের হচ্ছে কম্পোনেন্ট, সেগুলো আমরা একটু ইটসেলফ দেখে নিব। ওকে, আমরা হচ্ছে আমাদের হচ্ছে যেই 27 নম্বর প্রজেক্ট গ্যাস ডিটেক্টর ইউজিং আরডুইনো, সেটার হচ্ছে ফিজিক্যাল বিল্ডের মধ্যে চলে আসলাম। আমরা হচ্ছে এটা টোটালি হচ্ছে বিল্ড করা একটা প্রজেক্ট, যেটা হচ্ছে কি আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করেছি, কীভাবে কানেকশনটা দিয়েছি সেই জিনিসটা আমরা অলরেডি হচ্ছে এর মধ্যে দেখেছি, আমাদের ম্যানুয়ালের মধ্যে দেখেছি, আমাদের বুকের মধ্যে দেখেছি। সো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আসলে ফিজিক্যালি ইটসেলফ এই হচ্ছে কম্পোনেন্টগুলো দেখতে কেমন। এখানে যেহেতু হচ্ছে কি অনেক কম কম্পোনেন্টের একটা প্রজেক্ট, সেটার জন্য আমি আলাদা করে কোনো কিছু দেখাচ্ছি না, আমরা একটু দেখাই দিব এভাবে। এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের গ্যাস সেন্সরটা, এমকিউ গ্যাস সেন্সরটা। ঠিক আছে? এরপরে আমরা কম্পোনেন্টের হিসাবে এখানে কন্ট্রোলার হিসাবে এই যে আরডুইনো উনো ইউজ করেছি। আর হচ্ছে আমাদের 3টা এলইডি আছে, সবুজ, হলুদ অ্যান্ড হচ্ছে রেড এলইডি। আর হচ্ছে আমাদের খুবই কমন প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদের যে ব্রেডবোর্ড, সেই ব্রেডবোর্ডটা আছে। তারপর হচ্ছে আমাদের যেই ওয়্যার, সেই ওয়্যারগুলো আছে। আর এটাও হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য কমন একটা কম্পোনেন্ট আমাদের হচ্ছে যেটা আরডুইনো আছে, সেই আরডুইনোটা। ঠিক আছে? সো আমরা এখন একটু দেখবো যে এটার কানেকশনটা আসলে আমরা কীভাবে করেছি, তাই না? আমরা তো কানেকশন দেখেছিলাম আসলে ম্যানুয়ালের মধ্যে। আমরা এখন নিজে নিজে দেখব যে কম্পোনেন্টের মধ্যেই আসলে কীভাবে আমরা কানেকশনটা দিয়েছি। সো প্রথমে যদি আমরা একটু যাই, আমরা প্রথমে কী বলেছিলাম, যখন আমরা কানেকশন পার্টের মধ্যে যাব, প্রথম কাজ যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের আরডুইনোর সাথে আমাদের হচ্ছে ব্রেডবোর্ডের কানেকশন করা। কারণ হচ্ছে আমাদের আরডুইনোর মধ্যে যে এই যে ওটিজি কেবল, এটা হচ্ছে ওটিজি কেবল এখানে লাগাইয়া এখন একটা ল্যাপটপ বা কম্পিউটারের সাথে হচ্ছে পোর্টে এটা কানেক্ট করে দিলে আমাদের এখানে যে একটা 5 ভোল্টের সাপ্লাই হয়, একটা ভোল্টেজ সাপ্লাই হয়, সেই সাপ্লাইটা আমাদের অটোমেটিকভাবে এখানে নিয়ে আসতে হয়। এটার জন্য আমরা শর্ট করে কীভাবে আমাদের এখানে এই যে পাওয়ার সেকশনের যে পিনগুলো আছে, পাওয়ার সেকশনের ভি ইন 5 ভোল্ট, 3.3 ভোল্ট অথবা 5 ভোল্ট, এইরকম যে পিনগুলো আছে এখান থেকে ভি ইন অথবা 5 ভোল্ট যে কোনো একটা তার পিন থেকে একটা তার নিয়ে আমরা হচ্ছে কি এখানে ব্রেডবোর্ডের যে পজিটিভ সাইড আছে, লাল দিয়ে প্লাস চিহ্ন আছে, সেই হচ্ছে কি কানেক্ট করবো। আর হচ্ছে গ্রাউন্ড থেকে একটা পিন নিয়ে, গ্রাউন্ড থেকে একটা তার নিয়ে আমরা হচ্ছে কি এখানে মাইনাস সাইডে যেটা আছে ব্লু কালারের, সেইখানে একটা পিন কানেক্ট করে দেবো। আচ্ছা, আমরা একটু দেখি কোথায় কানেক্ট করলাম। এই যে আমরা এখানে হচ্ছে কি যেটা আমাদের কফি কালার, এই যে ব্রাউন কালার যে তারটা আছে, সেটা আমরা হচ্ছে এখানে 5 ভোল্ট থেকে নিয়ে এখানে হচ্ছে প্লাসের মধ্যে কানেক্ট করেছি। আর যেটা হচ্ছে রেড তার আছে, এই যে এই রেড তারটা আমরা হচ্ছে কি গ্রাউন্ড থেকে নিয়ে আমরা এখানে হচ্ছে কি মাইনাসের সাথে কানেক্ট করেছি। সো আলটিমেটলি আমাদের হচ্ছে কি কম্পোনেন্টের সাথে, আমাদের আরডুইনোর সাথে আমাদের ব্রেডবোর্ডের কানেকশনটা শর্ট করা শেষ।
ঠিক আছে? এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি আমরা আমাদের যেই হচ্ছে গ্যাস সেন্সরটা থাকবে, সেই হচ্ছে গ্যাস সেন্সরটা একটু আমরা কানেক্ট করব। গ্যাস সেন্সরের ক্ষেত্রে আমরা এখানে জানি যে আমরা হচ্ছে আমাদের এখানে 4টা পিন আছে। 4টা পিন আছে গ্যাস সেন্সরের মধ্যে। 4টা পিনের মধ্যে আমরা 4টা পিনই আসলে হচ্ছে কি করব না? কানেক্ট করব না। কেন কানেক্ট করব না? কারণ এখানে আমাদের 4টা পিন লাগবে না। সো আমরা কী করব, যেটা হচ্ছে আমাদের যেই হচ্ছে ভিসিসি আছে, এই গ্যাস সেন্সরের মধ্যে যে ভিসিসি আছে, ভিসিসি থেকে একটা তার নিব। ভিসিসি থেকে একটা তার নিয়ে আমরা হচ্ছে কি কোথায় দিব? আমরা হচ্ছে কি 5 ভোল্টের মধ্যে দিব। এখন 5 ভোল্ট আমরা কোথা থেকে দিতে পারি? সেটা হচ্ছে আমরা এখানে আরডুইনোর 5 ভোল্টও দিতে পারি, অথবা আমরা যে এখানে যে শর্ট করে দিলাম সেখানে হচ্ছে কি আমরা 5 ভোল্টের কানেকশনটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি এটা না, আমাদের হচ্ছে কি এই জায়গায় একটা 5 ভোল্ট আছে। এই যে এইটা হচ্ছে আমাদের যে গ্রিন কালার যে তারটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট করা। এই যে হচ্ছে সেন্সরের যে ভিসিসি, সেই ভিসিসি 5 ভোল্টের সাথে কানেক্ট করা। আর যেটা হচ্ছে আমাদের যে ইয়েলো কালার তার আছে, এই যে ইয়েলো কালার তার, সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে নিয়ে আমরা এখানে মাইনাসের সাথে, ব্রেডবোর্ডের মাইনাসের সাথে গ্রাউন্ডে কানেক্ট করে দিয়েছি। এই পিনটা, এই তারটা আমরা চাইলে হচ্ছে এখানে কানেক্ট না করে আমরা আরডুইনোর মধ্যেও কানেক্ট করতে পারতাম, সেটা কোনো সমস্যা হতো না। কিন্তু আমরা এখানে ব্রেডবোর্ডের মধ্যে কানেক্ট করেছি, এটাও হচ্ছে ওয়ার্ক করবে। ঠিক আছে? যে কোনো এক জায়গায় গ্রাউন্ড করে কানেক্ট করে দিলেই হচ্ছে। এরপরে আমাদের যে হচ্ছে যে লাল তারটা আছে, লাল তারটা এটা হচ্ছে কি A0 থেকে বের হয়েছে। আমাদের A0 পিন এখানে যেটা আছে, এখানে 4টা পিনের মধ্যে একটা আছে A0, একটা আছে হচ্ছে D0। আমরা D0 কে ইউজ করবো না, আমরা D0 কে অ্যাজ ইউজুয়াল রেখে দিব। আর A0 থেকে যে পিনটা বের হয়েছে সেই পিন থেকে আমরা একটা তার নিয়ে আমরা এখানে অ্যানালগ পিনের মধ্যে অ্যানালগ ইনপুটের A0-তে কানেক্ট করে দিব। সো এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে গ্যাস সেন্সরের কানেকশন। এরপরে আমাদের আসতে হচ্ছে কি এলইডি। সো আমরা প্রজেক্টের মধ্যে দেখলাম যে হচ্ছে আমাদের যে এলইডিগুলো আছে, এলইডিগুলোর সাথে রেজিস্টার ইউজ করেছে। আমি তোমাদেরকেও বললাম যে হচ্ছে তোমরাও যখন প্রজেক্টটা করবা তোমরাও তখন রেজিস্টারগুলো ইউজ করবা, কিন্তু আমি এখানে তোমাদের রেজিস্টার ছাড়া দেখাচ্ছি, সেটা তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে রেজিস্টার নিয়ে করা। কীভাবে করবা সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা এলইডির যে পজিটিভ আছে, প্রত্যেকটা এলইডির পজিটিভ কোনটা, যে লম্বা পিনটা, সেই লম্বা পিনের সাথে একটা করে হচ্ছে কি রেজিস্টার কানেক্ট করবা। রেজিস্টারের দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত তুমি হচ্ছে এখানে যদি কানেক্ট করে দাও পজিটিভের মধ্যে, যেটা হচ্ছে কি লম্বা পিন, সেটার সাথে যদি তুমি কানেক্ট করে দাও, তখন আরেকটা পিন যেটা বাকি থাকে সেই পিন যেখানে হচ্ছে এখানে হচ্ছে ফিট করবা, সেখান থেকে একটা তার নিয়ে তোমরা হচ্ছে ডিজিটাল ইনপুটে কানেক্ট করে দিলে রেজিস্টার কানেক্ট করা শেষ। সো প্রত্যেকটা এলইডির জন্য তোমরা হচ্ছে রেজিস্টার দিয়ে এভাবে করবা। আমি এখানে রেজিস্টার ছাড়া করতেছি। কীভাবে করলাম, এখানে যে প্রত্যেকটা এলইডির যে হচ্ছে নেগেটিভ প্রান্তটা মানে ছোটো পিনটা, সেই পিন থেকে তার নিয়ে আমরা এখানে গ্রাউন্ড করেছি। আচ্ছা, তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো, এখানে এই যে লাল লাল এই হাত আমি যেটা ধরছি সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে বেরোচ্ছি, ছোটো পিন থেকে বের হয়ে আমরা এখানে হচ্ছে মাইনাসের সাইডে দিয়েছি, মাইনাসের সাইডে কানেক্ট করেছি। ঠিক প্রত্যেকটা এলইডির জন্যই আমরা হচ্ছে মাইনাস থেকে তার নিয়ে, মানে ছোটো পিন থেকে তার বের করে আমরা এখানে মাইনাসের সাথে কানেক্ট করে দিলে এটা গ্রাউন্ড করা শেষ। ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে পজিটিভ যাচ্ছে, পজিটিভ লম্বা পিনটা আমরা এখানে কোথায় কানেক্ট করেছি, লম্বা পিনটা আমরা কানেক্ট করেছি রেড এলইডির লম্বা পিনটা, পজিটিভটা আমরা কানেক্ট করেছি হচ্ছে 5-এর সাথে। তারপর হচ্ছে তোমার ইয়েলো এলইডির যেটা হচ্ছে লম্বা পিন, সেটা আমরা কানেক্ট করছি 6-এর সাথে। তারপরে হচ্ছে কি আমরা যেটা গ্রিন এলইডির যেটা হচ্ছে কি লম্বা পিন, গ্রিন এলইডির লম্বা পিন, সেটা আমরা কানেক্ট করেছি কোথায়, 7-এর সাথে। সো এই হচ্ছে টোটাল আমাদের কানেকশন। এরপরে আমরা হচ্ছে কি যেটা করবো, তোমাদেরকে যে বাড়ির কাছে হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমরা এই পজিটিভের যেই প্রান্তে পজিটিভ পিনটা লাগানো আছে সেই প্রান্ত থেকে একটা রেজিস্টার লাগাবে সেই প্রান্তে। তো রেজিস্টারের অপর প্রান্তে যে কোনো একটা জায়গায় বসায়, যে কোনো মানে এইভাবে হচ্ছে লম্বালম্বিভাবে যে কোনো একটা জায়গায় বসায়, সেখান থেকে একটা তার নিয়ে এই পিনগুলোর মধ্যে কানেক্ট করবা। সো এই হচ্ছে আমাদের টোটাল কানেকশন। এর পরবর্তীতে আমরা দেখবো যে আসলে হচ্ছে কি আমরা কোড সেকশনটা, এই প্রজেক্টটা রান করার জন্য যে কোডটা ব্যাকএন্ডে এক্সিকিউট হবে, সেই কোডটা আসলে কোডটা দ্বারা কী বোঝাচ্ছে বা আমরা কী বুঝতেছি, কোডটা কোথায় আপলোড করতে হবে সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। সো আমাদের হচ্ছে আমি যতটুকু মনে করতেছি আমাদের হচ্ছে কি কম্পোনেন্টের কানেকশনগুলো বোঝা শেষ এবং কম্পোনেন্টেরগুলো দেখা শেষ। সো আমরা এখন হচ্ছে কি আবার সফটওয়্যারের মধ্যে চলে যাবো, আমরা হচ্ছে আমাদের কোড সেকশনটা দেখবো এবং কোড সেকশনটা কোথায় আপলোড করবে সেই জিনিসটা একটু দেখে নিব। ওকে, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আমরা আবারও চলে আসলাম। আমরা হচ্ছে এখন দেখব যে হচ্ছে আমাদের যেই গ্যাস ডিটেক্টর উইথ আরডুইনো যেই প্রজেক্টটা আমরা করতেছিলাম, সেই প্রজেক্টটার হচ্ছে কোড সেকশনটা কি বলতেছে অ্যান্ড হচ্ছে এই কোড সেকশনটা আমরা হচ্ছে এই কোডটা আমরা কোথায় আপলোড দেব সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখে নিব। তাই না? আমরা হচ্ছে এতক্ষণ দেখতেছিলাম যে হচ্ছে কি আমাদের এই যে টোটাল প্রজেক্টটার থিওরিটিক্যাল ব্যাপার-স্যাপারগুলো আমরা যদি একটু আমাদের ম্যানুয়ালটা একটু ওপেন করি, আমরা দেখতেছিলাম বেসিক্যালি এই প্রজেক্টটা আমাদের এখানে ম্যানুয়ালের যে
27 নাম্বার প্রজেক্ট গ্যাস ডিটেক্টর ইউজিং আরডুইনো, এই প্রজেক্টটা আমরা দেখতেছিলাম। এই প্রজেক্টের কম্পোনেন্ট গুলো আমরা দেখলাম। তারপরে আমরা আমরা হচ্ছে এই প্রজেক্টের পিন ডায়াগ্রাম দেখলাম। তারপর হচ্ছে এই প্রজেক্টটা দেখতে আসলে কিরকম হবে সেই জিনিসগুলা দেখলাম। এই প্রজেক্টের কম্পোনেন্ট ইটসেলফ দেখলাম। তারপর হচ্ছে কানেকশন গুলা কিভাবে করেছি সেই জিনিসগুলা দেখলাম। এবং হচ্ছে আমি তোমাদেরকে একটা কাজও দিয়েছিলাম, রেজিস্টার কানেক্ট করে তোমরা হচ্ছে কি প্রজেক্টটা করবা সেটাও বলেছিলাম। অ্যান্ড হচ্ছে আমরা এখন দেখব যে এই কোডটা আসলে বেসিক্যালি কি। সেই কোডটা দেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে দেখব না, আমরা বলেছিলাম কি করব, আমরা হচ্ছে কি প্রত্যেকটা প্রজেক্টের জন্য অ্যাসোসিয়েটেড যে হচ্ছে কিউআর কোড, সেই কিউআর কোড হচ্ছে কি আমরা ওপেন করব। কিউআর কোডটি স্ক্যান করলে একটা লিঙ্ক পাবো, সেই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলে আমাদের এই যে ওকির যে ইন্টারফেস এটা চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমরা এক পাশে হচ্ছে কি বাম সাইডে হচ্ছে আমাদের কোড সেকশনটা থাকবে, যে কোডটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা রান করবে সেই হচ্ছে কি কোডটা থাকবে। অ্যান্ড দেন ডান পাশে হচ্ছে আমাদের সিমুলেশনটা থাকবে, তাই না? সো আমরা হচ্ছে বলেছিলাম যে হচ্ছে সিমুলেশনটা আমরা কিভাবে করলাম সেভাবেই হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্টের রানিংটা হবে। সো আমরা অলরেডি সিমুলেশনটা এখানে সফট পার্টের মধ্যে দেখে ফেললাম। এরপরে আমরা এখন হচ্ছে গিয়ে কোড সেকশন আসবো। কোড সেকশন দেখার পর আমরা হচ্ছে ফিজিক্যালি প্রজেক্টটা কিভাবে রান করতেছে সেই জিনিসটা দেখবো। ওকে? সো আমরা এখন হচ্ছে দেখি যে উম আমাদের হচ্ছে প্রত্যেকটা কোডের জন্য, প্রত্যেকটা প্রজেক্টের যেই কোড থাকবে সেই কোডের জন্য কিছু কমন পার্ট আছে। আরডুইনো কোডের জন্য কিছু কমন পার্ট আছে। সেই পার্টগুলো আমরা কি বলেছিলাম আমরা জানি। এর প্রথমে হচ্ছে কি এই যে CONST, INT এই টাইপের একটা সেকশন, অথবা হচ্ছে তোমরা যদি হচ্ছে হ্যাশট্যাগ ডিফাইন অথবা হ্যাশট্যাগ ইনক্লুড এই টাইপের একটা সেকশন থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ড সেটআপ একটা সেকশন থাকবে। এই যে ওয়ার্ড সেটআপ একটা সেকশন থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ড লুপ একটা সেকশন থাকবে। সেই জিনিসগুলো থাকবে প্রত্যেকটা হচ্ছে কোডের জন্য। সো এই জিনিসগুলো আমাদের অলরেডি অনেকবার শোনা কথা। আমি আর হচ্ছে নেক্সট টাইম থেকে হয়তোবা রিপিট করব না। কিন্তু আমরা হচ্ছে কি প্রত্যেকটা সেকশন কিন্তু দেখব। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখব। সো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ৩ টা সেকশন। এই আমি আরেকটা কথা বলেছিলাম যে এই ২ টা সেকশন রান হবে একবার। এই ২ টা সেকশন রান হবে একবার প্রত্যেকটা কোডের জন্য এই ২ টা সেকশন রান হবে একবার। যে কোন পিনগুলা কোথায় আমরা কি ডিফাইন করে দিচ্ছি সেই জিনিসটা একবার রান হবে। মানে আমাদের কন্ট্রোলার যেন বুঝে যায়। এরপরও হচ্ছে আমাদের যেই হচ্ছে ভয়েড সেটআপ কোনটা ইনপুট মোড কোনটা আউটপুট মোড হিসেবে কাজ করবে সেই জিনিসটাও রান হবে একবার, যেন আমাদের হচ্ছে কন্ট্রোলারটা বুঝে যায়। এরপরে এই যে লুপ সেকশনটা এটা হচ্ছে কি বারবার হচ্ছে কি আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে কি আমাদের প্রজেক্টের রানটা অফ করি, ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে থাকবে, চলতে থাকবে। সো আমরা প্রথম থেকে যদি যাই আমাদের এখানে হ্যাঁ, ইন্টিজার হিসাবে হচ্ছে কি আমাদের এখানে এগুলা হচ্ছে কি ডিফাইন করে দিছে। এমকিউ সেন্সরটা হচ্ছে কি এমকিউ সেন্সরের যে A0 পিনটা সেটা আমরা হচ্ছে কি আরডুইনোর A0 পিনের সাথে কানেক্ট করছি, সেই জিনিসটা এখানে বলে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে আমাদের গ্রিন এলইডি যেটা আছে, গ্রিন এলইডি সেটা হচ্ছে ডিজিটাল ইনপুট। এই যে গ্রিন এলইডি দেখো তোমরা এখানে হচ্ছে গ্রিন এলইডি হচ্ছে কি গ্রিন এলইডি যেটা পজিটিভ, যেটা রেজিস্টারের সাথে কানেক্ট করা আমরা বলেছিলাম, সেই হচ্ছে রেজিস্টারের সাথে কানেক্ট করাটা আমাদের হচ্ছে এখানে কোথায় কানেক্ট করছে, 7 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করছে, তাই না? 7 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করছে। এই যে 7 নাম্বার পিনের মধ্যে দেখতে পাবা তোমরা কানেক্ট করেছে। ঠিক আছে? তারপর হচ্ছে ইয়োলো 6 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করেছে। এই যে ইয়োলো তারটা কোথায় কানেক্ট করেছে? 6 নাম্বার পিনের মধ্যে কানেক্ট করেছে। তারপর হচ্ছে রেডের যে পজিটিভ, সেই হচ্ছে রেডের পজিটিভটা এখানে কোথায় কানেক্ট করেছে? এখানে কানেক্ট করলো হচ্ছে 5 এর মধ্যে, তাই না? এই 5 এর মধ্যে রেডের হচ্ছে পজিটিভটা কানেক্ট করলো। আচ্ছা, তারপর হচ্ছে আইএনটি ভ্যাল দিয়ে কি বোঝাচ্ছে? আইএনটি ভ্যাল দিয়ে বোঝাচ্ছে যে হচ্ছে কি আমাদের যে এই যে এমকিউ সেন্সরটা যেই হচ্ছে ভ্যালুটাকে কালেক্ট করবে আমাদের টেম্পারেচার বা হচ্ছে হোয়াটএভার যেই হচ্ছে স্মোকগুলা কানেক্ট করবে আমাদের হচ্ছে কি সারাউন্ডিংস থেকে, সেটার যে একটা ভ্যালু হবে সেই ভ্যালুর জন্য একটা হচ্ছে কি আমাদের একটা লাইব্রেরি ক্রিয়েট করে দিছে বা হচ্ছে একটা বলো যে ফাংশন ক্রিয়েট করে দিছে বলতে পারো। সো এরপরে আমরা হচ্ছে কি ভার্ড সেটআপ সেকশনে চলে যাব। সো আমি হচ্ছে কি আগেও বলেছিলাম যে হচ্ছে আমাদের প্রত্যেকটা এলইডি কিন্তু আউটপুট মোডে কাজ করবে। সেই জিনিসটা আমি আবার হচ্ছে এখানে নতুন করে আর বলতেছি না। এখানে হচ্ছে ৩টা এলইডি আছে, ৩টা এলইডি হচ্ছে আমাদের আউটপুট মোড হিসেবে কাজ করে। আর হচ্ছে সিরিয়াল বিগিন ৯৬০০ এটাও কি, এটার ব্যাপারেও আমি বলেছিলাম অলরেডি। সো এখানে একটা জিনিস বোঝার বিষয় সেটা হচ্ছে পিন মোড এমকিউ সেন্সর কিভাবে ইনপুট হিসেবে কাজ করতেছে। এটা ইনপুট হিসেবে কাজ করতেছে কিসের উপর বেস করে? এই যে সেন্সরটা সেই হচ্ছে সেন্সরটা আমাদের হচ্ছে কি সারাউন্ডিংস আমরা যে পরিবেশের মধ্যে আছি সেই পরিবেশ থেকে ডাটাগুলা কালেক্ট করতেছে। টেম্পারেচার বলো, টেম্পারেচার না বেসিক্যালি গ্যাসগুলা হচ্ছে কালেক্ট করতেছে। গ্যাসের হচ্ছে ইনটেনসিটি কতটুকু সেই জিনিসগুলা হচ্ছে কালেক্ট করতেছে। সেই জিনিসগুলা কালেক্ট যখন করতেছে এই সেন্সরটা, এটা ডেফিনিটলি ইনপুট হিসেবে কাজ করতেছে। কালেক্ট করা মানে কি? ইনপুট নেওয়া।
ঠিক আছে? কালেক্ট করা মানে কি? ইনপুট নেওয়া। ঠিক আছে? ইনপুট নেওয়ার পরে যেটা এক্সিকিউশন হবে সেটা এক্সিকিউশন এখানে হয়ে আউটপুট হিসাবে আমরা কি দেখতে পাবো? গ্যাস যদি হচ্ছে কি ৩০০ থেকে গ্যাস যদি আমাদের হচ্ছে ৩০০ থেকে ছোট হয়, 0 থেকে বড় হয় ৩০০ থেকে ছোট হয়, আমাদের হচ্ছে গ্রিন এলইডি জ্বলবে। তার মানে জ্বলার কাজটা করতেছে কে? আউটপুট। আমরা দেখতে পাচ্ছি কোথায়? আউটপুট হিসাবে গ্রিন এলইডি জ্বলতেছে। গ্রিন এলইডি জ্বলতে পারতেছে মানে আমরা বুঝতে পারতেছি যে গ্যাসের পরিমাণ 0 থেকে ৩০০ এর মধ্যে। ঠিক আছে? এটার জন্য এই হচ্ছে এলইডি গুলো আউটপুট মোড হিসাবে আমাদের সবসময় কাজ করবে। ঠিক আছে? আই হোপ তোমরা এই জিনিসটা, এই সেকশনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাবো হচ্ছে ভয়েড লুপ সেকশনে। ভয়েড লুপ সেকশনটা, এই সেকশনটা বারবার হচ্ছে কি আমাদের এক্সিকিউট হতে থাকবে। ওকে। আমরা একটু দেখি যে আমাদের ভয়েড লুপ সেকশনের মধ্যে কি আছে। ভ্যাল দিয়ে এই যে আমরা যে লাইব্রেরিটা ক্রিয়েট করলাম এটা বেসিক্যালি হচ্ছে ভ্যাল লিখছে। এটা ভ্যালুও হবে, অথবা তোমরা চাইলে হচ্ছে ভ্যালু লিখে দিতে পারো। কিন্তু এখানে যেটা লিখবে এখানেও সেম জিনিসটা একসাথে থাকতে হবে। মানে সেম হইতে হবে জিনিসটা। এখানে যদি তোমরা ভ্যালু লিখো, এখানেও তোমাদের কি দিতে হবে? ভ্যালু দিতে হবে। ওকে? এরপরে ভ্যাল দিয়ে আমরা যেহেতু এখানে ভ্যাল লিখছি, এখানেও হচ্ছে সেম জিনিসটা রাখছি। অ্যানালগ রিড এমকিউ সেন্সর। তারপর সিরিয়াল প্রিন্ট হচ্ছে প্রিন্ট ইন। এই যে সিরিয়াল প্রিন্ট মানে হচ্ছে কোথায়? আমাদের যে হচ্ছে কোড সেকশন যখন আমরা দেখব তখন আমরা হচ্ছে একটা, আমাদের কোড সেকশন যখন দেখব তখন আমরা একটা সিরিয়াল মনিটর দেখতে পাবো। সেই সিরিয়াল মনিটরের মধ্যে আমাদের যে এই ভ্যালুটা যেটা এই সেন্সরটা হচ্ছে ডিটেক্ট করতেছে, সেই ভ্যালুটা প্রিন্ট করার জন্য সিরিয়াল ডট প্রিন্ট ইন ভ্যাল এটা লিখছে। ঠিক আছে? আর অ্যানালগ রিড এমকিউ সেন্সর এটা কেন দিছে? কারণ হচ্ছে আমাদের যে এই যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা এই যে সেন্সরের যেই হচ্ছে কি আমাদের যে গ্যাসের যে ভ্যালুগুলা কতটুকু ইনটেনসিটি, কতটুকু কি, সেই জিনিসগুলো যে ডিটেক্ট করতেছে সেটা হচ্ছে অ্যানালগ রিড আকারে আসতেছে। আমাদের যে এই অ্যানালগ পিন থেকেই হচ্ছে বেসিক্যালি সেটা এই A0 পিনই হচ্ছে বেসিক্যালি রিড করতেছে। সেটার জন্য আমরা এখানে অ্যানালগ রিড এমকিউ সেন্সর লিখে দিলাম। ঠিক আছে? এরপরে গেল, এরপর আমরা দেখি যে হচ্ছে কন্ডিশন ইউজ করছে না। আমরা এই কন্ডিশনগুলা বেসিক কন্ডিশন, এগুলা হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন বলি। ইফ এলস কন্ডিশন বলে কোথায়? এগুলো আমাদের যখন আমরা সি প্রোগ্রামিং করব, আমাদের আইসিটি বইয়ের মধ্যে যখন আমরা সি প্রোগ্রামিং দেখব তখন আমাদের দেখতে পাবো যে হচ্ছে ওখানে কিছু ইফ এলস, ইফ এলস, তারপর হচ্ছে ডু হোয়াইল, ফর, এই টাইপের কিছু জিনিসপত্র দেখব, খুবই বেসিক জিনিসপত্র। এই যে এই জিনিসপত্রগুলো আমরা এখানে হচ্ছে কি একটু করে কাজে লাগাইছি। কিভাবে কাজে লাগাইছি? ইফ ভ্যাল, এই যে যেখান থেকে এই ভ্যালুটা যে কালেক্ট করতেছি আমরা, এই ভ্যালুটা যে আমরা হচ্ছে কি মেজার করতেছি, সেই ভ্যালুটা যদি 0 এর থেকে বড় হয়, ইফ ভ্যাল ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড ভ্যাল ইজ লেস দেন 300, তার মানে 0 থেকে বড় এবং 300 থেকে যদি ছোট হয়, সেক্ষেত্রে ডিজিটাল রাইট গ্রিন এলইডি হাই। ডিজিটাল রাইট গ্রিন এলইডি হাই মানে হচ্ছে কি বলতেছে যে তুমি গ্রিন এলইডি এখন জ্বলতে পারো, বা গ্রিন এলইডি এখন জ্বলবে, বাকি দুইটা লাইট হচ্ছে লো। ঠিক আছে? এলস ইফ, যদি এটা না হয়, এলস ইফ ভ্যালু যদি 300 এর থেকে বড় হয় এবং 600 এর থেকে ছোট হয়, ইয়েলো এলইডি হাই, বাকি দুইটা লো। তাই না? ডিজিটাল রাইট ইয়েলো এলইডি হাই, বাকি দুইটা লো। তার মানে হচ্ছে এখন আমাদের বলতেছে যদি 300 এর থেকে বড় এবং 600 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের ইয়েলো এলইডিটা জ্বলবে, বাকি দুইটা লাইট কি থাকবে? অফ থাকবে। হাই মানে জ্বলা, লো মানে হচ্ছে অফ থাকা। ঠিক আছে? এরপরে এটাও যদি না হয়, এলস দিয়ে আমাদের হচ্ছে রেড এলইডি হাই। এটা মানে হচ্ছে কি আমাদের 600 পর্যন্ত যদি ভ্যালু থাকে, 300 থেকে বড় 600 থেকে ছোট, সেক্ষেত্রে আমাদের ইয়েলো এলইডি জ্বলবে। যদি সেটাও না হয়, আলটিমেটলি 600 থেকে যদি বড় ভ্যালু হয়, সেক্ষেত্রে আমাদের রেড এলইডি হাই থাকবে, বাকি দুইটা এলইডি আমাদের কি থাকবে? লো থাকবে। ঠিক আছে? আমরা হচ্ছে ডিলে দিয়ে ৩০০ দিয়ে দিছি, মানে হচ্ছে ৩০০ মাইক্রোসেকেন্ড ডিলে হবে। ৩০০ মাইক্রোসেকেন্ড ডিলে হওয়ার পরে এই জিনিসটা আলটিমেটলি কি করবে? আবারও সুন্দর মতো হচ্ছে কি এখান থেকে শুরু হয়ে আবারও হচ্ছে রিড করা শুরু করবে। সো এই হচ্ছে আমাদের টোটাল অবস্থা। মানে টোটাল অবস্থা বলতে টোটাল কোডটা। এই কোডটা আমরা এখন কোথায় আপলোড করব? এই কোডটা আমরা আপলোড করব যে হচ্ছে কি এই কোডটা আমরা আ কপি করব। এই কোডটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে কোথায় চলে যাব? আমরা Arduino তে চলে যাব। Arduino, তাই না? আমরা হচ্ছে এই আমাদের খুবই পরিচিত সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি সব কাজগুলাই করব। কোডগুলো রান করব আমরা এই সফটওয়্যারের মধ্যে। সো আমরা Arduino IDE তে চলে আসলাম। এটা হচ্ছে প্রত্যেকের ল্যাপটপে অথবা হচ্ছে কম্পিউটারে মাস্ট বি একটা করে থাকবে। এটা তোমরা ডাউনলোড করে নিবা। এটা ডাউনলোড করা খুবই ইজি। তুমি যেকোনো একটা ব্রাউজারে গিয়ে Arduino IDE সফটওয়্যার লিখে সার্চ করলেই তোমরা হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবা। সেখান থেকে ডাউনলোড করে নিবা। ঠিক আছে? এরপরে হচ্ছে কি আমরা এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা যেই হচ্ছে, আচ্ছা এইটা আবার কি? এখানে চলে আসার সাথে, সাথে এরকম একটা জিনিস আসলো কেন? এটা হচ্ছে আমরা আগে যে প্রজেক্টগুলো রান করছিলাম, আগে যে প্রজেক্টে আমরা হচ্ছে বিল্ড আপ করেছিলাম, সেই আগের প্রজেক্টগুলোর হচ্ছে কোড আমরা কি করব? এটা নতুন একটা স্কেচ নিব। নিউ স্কেচ মানে নতুন একটা ফাইল, সেটা আমরা নিচ্ছি। নিউ স্কেচ এখন চলে আসবে এখানে।
এই যে নিউ স্কেচ চলে আসলে নিউ স্কেচের ইন্টারফেসটা মানে অনেকটা এরকম হবে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য নিউ স্কেচ যখন নিবা তখন হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। এটা আমরা কি করব? এটা আমরা হচ্ছে কি সিলেক্ট করে এটার জায়গার মধ্যে আমরা হচ্ছে যেই কোডটা আমরা রান করব সেটা হচ্ছে পেস্ট করে দেব। সেটা হচ্ছে বসায় দিব। ঠিক আছে? কোডটা বসানোর পর আমরা হচ্ছে কি কন্ট্রোল এস দিয়ে এই হচ্ছে আমাদের যেই হচ্ছে আ ফাইলটা সেটা যেকোনো একটা জায়গায় সেভ করে নিব। সেটা সেভ করার পরে আমাদের এটা লোড হয়ে আবার হচ্ছে ব্যাক আসবে আমাদের আগের জায়গায়। এরপর আমাদের যেই কাজটা সেই কাজটা হবে হচ্ছে আমাদের এই যে ফাইল থেকে গিয়ে ফাইলে না সরি আমরা হচ্ছে কি টুলসে যাব। টুলসে গিয়ে আমরা এখানে কি সিলেক্ট করে দেব? Arduino Uno থেকে বোর্ডে গিয়ে আমরা হচ্ছে Arduino Uno AVR এ গিয়ে আমরা হচ্ছে কি যেই মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করতেছি সেই মাইক্রো কন্ট্রোলারটা সিলেক্ট করে দিব। আমরা মোটামুটি প্রত্যেকটা প্রজেক্টের জন্য Arduino Uno ইউজ করতেছি যেটার জন্য আমরা এখানে Arduino Uno সিলেক্ট করে দিব। যদি আমরা Arduino Nano ইউজ করতাম মানে Arduino ছোট ভার্সন যেটা সেটা ইউজ করতাম সেক্ষেত্রে আমরা Nano সিলেক্ট করতাম। যদি আমরা হচ্ছে Arduino Mega ইউজ করতাম মানে Arduino এর আরো বড় ভার্সন যেটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতাম। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে কি এটা সিলেক্ট করে দিব। মানে আমরা হচ্ছে আমাদের এখান থেকে বোর্ড থেকে আমরা AVR বোর্ড থেকে Arduino Uno সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের পোর্টে যাব। তারপর হচ্ছে আমরা পোর্টে গিয়ে আমরা যেই পোর্টের সাথে আমাদের বোর্ডটা কানেক্ট করেছি, Arduinoটা কানেক্ট করলাম। ওই যে আমি বললাম না যে 5 ভোল্টের একটা সাপ্লাই দিব। সেই সাপ্লাইটা আমরা হচ্ছে যেই পোর্টের সাথে কানেক্ট করব সেই পোর্টটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখো আমরা হচ্ছে আমাদের একটু ইন্টারাপ্ট হয়েছিল। সো আমরা সিলেক্ট করে দিব কি আমরা এতটুকু পর্যন্ত ছিলাম আমরা হচ্ছে বোর্ডটা সিলেক্ট করলাম। এখানে টুলসে গিয়ে আমাদের হচ্ছে বোর্ডটা সিলেক্ট করব। এই বোর্ডে গিয়ে আমরা হচ্ছে Arduino Uno সিলেক্ট করে দিব। দেন হচ্ছে যে বোর্ডটা আমরা ইউজ করব বেসিক্যালি সেটা সিলেক্ট করে দিব। এরপর আমরা হচ্ছে কি এখান থেকে পোর্ট সিলেক্ট করব, তাই না? পোর্ট সিলেক্ট করব। এই যে দেখো এখানে কোণার মধ্যে আমি যখন হচ্ছে আমাদের পিসির সাথে আমি কাজ করতেছি পিসির সাথে যখন আমি হচ্ছে কি আমাদের Arduino বোর্ডটা কানেক্ট করলাম। ওই যে একটা OTG কেবল তোমাদেরকে যখন দেখাইছিলাম, কম্পোনেন্ট যখন দেখাইছিলাম তখন দেখাচ্ছিলাম। এই OTG কেবল Arduino Uno on COM7 ঠিক আছে? তার মানে বোঝাচ্ছে যে আমাদের 7 নাম্বার কমের মধ্যে Arduino কানেক্ট করা আছে। 7 নাম্বার পোর্টের মধ্যে Arduino কানেক্ট করা আছে। আচ্ছা, আমরা এখানে 7 সিলেক্ট করে দিলাম। তাই না? 7 সিলেক্ট করার পর আমরা একটা দেখি এটা কি বলে একটা রান দিয়ে দেখব। ভেরিফাই দিব। প্রথমে সেটা কম্পাইল হয় কিনা। এই যে কম্পাইলিং স্কেচ কম্পাইলিং ডান মানে কম্পাইল হয়েছে। ঠিক আছে? আমরা এখন হচ্ছে কি আপলোড দিয়ে দেখতে পারি কি অবস্থা। এই যে আপলোড মানে হচ্ছে কি এই তীর চিহ্নটা দিব আমরা। আপলোডিং এই যে ডান আপলোডিং। ঠিক আছে? এখন আল্টিমেটলি আমাদের কোড আপলোড করা শেষ। কোডের মধ্যে কোনো ঝামেলা নাই। আমাদের কোড আপলোড করা শেষ। এরপরে আমরা হচ্ছে কি দেখে নিব যে আমাদের প্রজেক্টটা রান করতেছে কিনা। ঠিক আছে? সো হচ্ছে এটা হচ্ছে এই পর্যন্ত আমাদের কোড সেকশন দেখা শেষ। আমরা কোথায় আপলোড করব সেই জিনিসটা জানি। আমরা হচ্ছে কি কেমনে আপলোড করব সেই জিনিসটাও আমরা বুঝে ফেললাম। এরপর আমরা দেখব যে আমাদের হচ্ছে প্রজেক্টটা কোড যেভাবে আমরা আপলোড করছি সেভাবে হচ্ছে ঠিকঠাক করে রান করতেছে কিনা। হ্যালো, এই যে দেখো আমাদের হচ্ছে যে প্রজেক্ট আমরা করতেছিলাম 27 সেটা হচ্ছে প্রজেক্ট এখন রানিং কন্ডিশনের মধ্যে আছে। আমরা একটু আগে দেখলাম যে আমরা কোডটা আপলোড করে দিয়েছি, এটা রানিং কন্ডিশনের মধ্যে আছে। কিন্তু এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের এখানে শুধু হচ্ছে কি আমাদের গ্রিন এলইডিটা চলতেছে, আমাদের হচ্ছে ইয়েলো আমাদের হচ্ছে রেড এলইডি এখন জ্বলতেছে না। কেন জ্বলতেছে না? কারণ এখন যেই হচ্ছে এই সেন্সরটা আমাদের যে এমকিউ সেন্সরটা যেই হচ্ছে গ্যাসটা ডিটেক্ট করতেছে সেটা 300 এর কম, যেটার জন্য আমাদের হচ্ছে শুধু আমাদের গ্রিন এলইডি জ্বলতেছে। আমি এখানে হচ্ছে গ্যাস এক্সট্রা করে হচ্ছে ইনপুট করতে পারতেছি না, যেহেতু এটা একটা এয়ার কন্ডিশনিং রুম। এখানে হচ্ছে আমি আগুন জ্বালাইতে পারতেছি না, যেটার জন্য মানে বা কোনো ধরনের গ্যাস এক্সট্রা করে দিতে পারতেছি না, যেটার জন্য আমাদের এখানে ইয়েলো এলইডি এবং হচ্ছে রেড এলইডি আমাদের কাজ করতেছে না, বা হচ্ছে রেড এলইডি আমাদের হচ্ছে এখন জ্বলতেছে না। বাট আলটিমেটলি আমাদের প্রজেক্টটা রানিং। যখন আমি এখানে সামনে কোনো একটা ফায়ার দিয়ে হচ্ছে কোনো একটা গ্যাস দিব, কোনো একটা ধোঁয়া বা হচ্ছে কোনো একটা কিছু দিব, সেটা যে কোনোভাবে আমি যদি এখানে একটা ধোঁয়া দিই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইয়েলো এলইডি এবং হচ্ছে রেড এলইডিটা জ্বলে উঠবে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের ওয়ার্কিং। তোমরা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে এই প্রজেক্টটা যখন করবা তখন এখানে সামনে একটা ছোট্ট করে একটা ম্যাচ জ্বালায়া গ্যাস লাইট জ্বালায়া এখানে একটা গ্যাস লাইট অথবা কোনো একটা ধোঁয়া দিবা, স্মোক দিবা কোনো একটা কিছু নিয়ে সেখানে, তখন তোমরা দেখতে পাবে যে হচ্ছে তোমাদের এই যে ইয়েলো এলইডি এবং হচ্ছে কি রেড এলইডিটা জ্বলবে। ঠিক আছে? সো দেখা হচ্ছে পরের কোনো প্রজেক্টে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।